সেই গানগুলো পরে বিখ্যাত হয়ে গেছে, যে তোমাকে বুঝি না প্রিয়, কিচ্ছু চাইনি আমি, এই গানগুলো তখন আমরা তখনই লিখেছিলাম, এগুলো তো কোনো অর্ডারই গান নয়। মির্দা, ও মির্দা, এই তো গান তো শোনো, আমি তো লিখতে পারি, কিছু একটা দেখো না। করতে করতে তখন ওই তো আর পুজোর আগে যেরকম তোমাদের রেডিও মির্চিতে হঠাৎ একটা পেলাম, ইন্টার্নশিপ পেলাম। আর তখন আর কি সবার নতুন নতুন দেখা হয়েছে, তো মানে ইন্সপিরেশন তুঙ্গে, প্রসেনদা একদিনের মধ্যে সেই গানটা শুরু করে দিত। সেই গানটা নিয়ে আবার দীপাংশু রাত্রিবেলার সময় শোনাতো, দেখতো কেমন লাগছে কালকের লেখাটা, যে প্রসেনদা শুরু করলো। আমি এটা ফেসবুকে একটা মিম দেখেছিলাম আমি, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি ওয়্যার এভরিবডি ডাজ ইঞ্জিনিয়ারিং ফার্স্ট অ্যান্ড দেন ডিসাইডস হোয়াট দে আর গোয়িং টু ডু। ইঞ্জিনিয়াররা সব কিছু করতে পারে, তো সব প্রফেশনাল দিকে আছে। আজ যারা নতুন, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিংবা মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করছে, সব থেকে বড় অবস্টেকল তাদের জন্য কি? তাদের অবস্থা সত্যি খুব খারাপের দিকে। সবাই লিখতে পারে গান, তো সবাই লিখতেই পারে, সেই জন্য একটা লোকের ধারণা আছে এগুলো ফ্রিতে পাওয়া যায়। আর্টিস্টের কাছে সবচেয়ে বড় ভয় যে আমি কি পারবো, আমি কি অ্যাম আই দ্যাট গুড। সে বোঝে না, সে বোঝে না। এই কাজটা এসেছিল কিভাবে? বোধহয় কথা ছিল দুটো ডুয়েট হবে কি হবে না, এরকম একটা কনফিউশন চলছে। আমাদের আসলে কোনো ম্যানেজার নেই তো, আমাদের দুটো কাজ করা আর টাকা চাপ। এই অনিশ্চয়তারই তো নেশাটা। সব যদি যদি নিশ্চিত হিসেবে ক্যারিয়ার করতে চাইতাম, তাহলে তো কেন গান লিখতাম, তাহলে তো পড়াশোনাই করতাম। আমার কাছে গানটা একটা কমপ্লিট গান হলে সেটা দেবকেও মানাবে, জিতকেও মানাবে, বুম্বাদাকেও মানাবে। কাস্টমাইজ তো করতেই হয়, মানে এটা তো হতে পারে না যে এই তিনজনের জন্য একই অ্যাপ্রোচে আমি গান লিখব, মানে আমি করতে পারি না। আমরা যখন মিউজিক সিটিং করি, আরো লোকজন ভিড় করে চলে আসে গান শুনতে, তখন মনে হয় সবাই গান বোঝে এবং সবাই গান লিখতে পারে। এইটা তো সত্যি কথা। মানে এই ফ্যাক্টরটাও কি কাজ করে যাচ্ছে, এই গানে আমার নামটা যাচ্ছে, কাজে এই গানটা খুব খারাপ হলে আমার বদনাম। অবশ্যই তো ভালোই হতে হবে, নামটা ভালো হতেই হবে। খারাপের জায়গায় যাচ্ছি কেন? বাংলা মিউজিকের শ্রোতা কিন্তু বাংলা ফিল্মের থেকে আমি এখানে বলতে পারি বেশি।